বাংলাদেশ কি মায়ানমারের সংঘাতে সরাসরি জড়িয়ে গেল? মায়ানমারের যে আরাকান আর্মির যে প্রধান তুন মাইয়াত নাই, তিনি থাইল্যান্ডের ইরাবতী নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ১৭ এবং ১৮ তারিখে যে আম মংডুর যে টাউনশিপে হামলা হয়, সেখানে জড়িত ছিল আরসা অর্থাৎ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি আর্মি। তো এই যে দুটো সংগঠন যে হামলা চালায়, এই হামলা সংগঠিত হয়েছে পুরোপুরি বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর মদদে। এটা কী নিউজ? তার মানে কি বাংলাদেশ সরাসরি জড়িয়ে যাচ্ছে এই যুদ্ধে আরাকান আর্মির সাথে? অথচ আরাকান আর্মির ব্যাপারে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জাতিসংঘে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি অনুসারে যে ৯০% প্রায় রাখাইন অঞ্চল দখল করে রেখেছে আরাকান আর্মি। এই তাহলে এবং গত সপ্তাহে তাদের সাথে আমাদের যে ছবি বিনিময় হয়েছে, সেই অনুযায়ী তারা হচ্ছে রোহিঙ্গাদের সাথে বসে সংলাপ করতেছে। সেই ছবিও ওনার কাছে পাঠানো হয়েছে। তার মানে বলতেছে যে আমাদের আরাকান আর্মির সাথে আমাদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। আর ওদিকে আরাকান আর্মি বলতেছে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, বরং বাংলাদেশের মদদেই আরাকান আর্মির উপর হামলা চালানো হয়েছে। কেন আমাদের আরাকান আর্মির সাথে সম্পর্ক জোরদার করা জরুরি? তার কিছু কারণ আছে। প্রধান কারণ হচ্ছে আমাদের মাদক চোরাচালানের অন্যতম রুট হচ্ছে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত। বাংলাদেশে প্রত্যেক দিন কোটি কোটি টাকার ইয়াবা ঢুকতেছে। ইয়াবার মেইন উৎস হচ্ছে মায়ানমার। ২ নম্বর হচ্ছে যে বিভিন্ন জেলেরা মাছ ধরতে যেয়ে মায়ানমারের সীমান্তে চলে যাচ্ছে, বা ওই স্পর্শকাতর সীমান্তে চলে গেলেই মায়ানমারের আরাকান আর্মির হাতে তারা ধরা পড়তেছে। তো এই যে যারা এখনও জেলে আছে, সেসব জেলেদেরকে মুক্তির জন্য কিন্তু আমাদের আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখতে হবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে ওই যে আরাকান আর্মির যে সীমান্ত বারবার করে বিভিন্ন আরাকান আর্মির শেল বা যুদ্ধ অস্ত্র, মর্টার শেল এই দেশে এসে পড়তেছে, এগুলো যাতে না পড়ে, তো সীমান্তে যে উত্তেজনা সেগুলো না তৈরি হয়। চতুর্থ হচ্ছে যে রোহিঙ্গা, ওইখানে যেই রোহিঙ্গাগুলো আছে সেই রোহিঙ্গাগুলো আবার যেন এই দেশে না ফিরে আসে, এই দেশে না চলে আসে। যেহেতু আমরা অলরেডি রোহিঙ্গা ১৫ লাখের উপর আশ্রয় দিয়েছি, আরও রোহিঙ্গা আশ্রয় দিতে গেলে আমাদের অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা কোনোভাবেই সার্ভাইভ করতে পারবে না, এবং এই রোহিঙ্গা নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার একটা বড় রকমের সংকট তৈরি হতে চলেছে। তো এরই মধ্যে যদি বাংলাদেশ সত্যি আরাকান আর্মির বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাবে। এবং বাংলাদেশ কি এই নিরাপত্তা সংকটকে মোকাবেলা করতে পারবে? সম্ভব। সেক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্রের মতো দেশকে আমাদেরকে আনতে হবে, করিডোর দিতে হবে। তাহলে এটা ভবিষ্যতে আমাদের জন্য নিরাপত্তার জন্য দীর্ঘস্থায়ী একটি সংকটে রূপান্তরিত হবে। এবং আমাদের যে এমনি পার্বত্য চট্টগ্রাম যেভাবে সংঘাতে আক্রান্ত, সে অবস্থায় নতুন করে আবার সংঘাত চালানোর মতো অবস্থা নেই।